তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? হ্যালো ছোট গিন্নি, ঈদ মোবারক। কি ব্যাপার, এবার তো তুমি দুলো ভাইরে ভুলেই গেছো। দুলা ভাই, ঈদের মার্কেট তো করে দিলেন না, ঈদ সালামি দিবেন না? তুমি তো জানো ছোট গিন্নি, আমি যা করি সামনের থেকে করি, পিছন থেকে করি না। যা লাগে আইসে নিয়ে যাও। দুলা ভাই, এইটাই তো বড় সমস্যা, আপনি সামনে থেকে অনেক কিছু করে ফেলান, তার জন্যই তো সামনে যাই না। মায়া, ঈদের জন্য একজোড়া জুতো পছন্দ হয়েছে, 5000 টাকা দাম, কিনবো? আমার বেলায় 500 টাকার জুতা আর নিজের বেলায় 5000 টাকা দামের জুতা, ভালোই পারো। এত কথা বলো কেন? তোমার বাপের টাকায় কিনবো? কিনবো তো নিজের টাকায়, কিনবো কিনা সেটা বলো। লম্বা লেকচার কম মারো, কম দামি জুতা কেন? হাটবা তো সেই আমারই ইশারায়। এই পাশের বাড়ির টুম্পা বাবির জামাই তোমারে মারছে কেন? ভাবির জামাই জিজ্ঞেস করছে, টুম্পা ভাবিরে দেখছিলেন? আমি বলছিলাম হ্যাঁ, গোসল করার সময় দেখছিলাম। ঠিকই করছে, আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম। পুরো কথা শুনে তোমারও, আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখছিলাম। হ্যালো, হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন। খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার। ওরে ধাড়ি। অরুণ ভাই, ঈদের দিন শুকনো সেমাই করব, খাইতে অনেক মজা, চলে আসেন। বলেন কি ভাবি, তাই নাকি? কিন্তু ভাবি, আমি তো শুকনো সেমাই ভালো খাই না, দুধ সেমাই ভালো খাই। আরে অরুণ ভাই, কোনো সমস্যা নেই, আপনার জন্য আলাদা করে দুধ সেমাই তৈরি করব। থাক হইছে, আপনার আর কষ্ট করে সেমাইতে দুধ দেওয়ার দরকার নাই। ভাবি, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক। অরুণ ভাই, ঈদ মোবারক। শুধু ঈদ মোবারক দিলে হবে না, ঈদ সালামিও দিতে হবে। ঈদ সালামি তো নিয়ে আসছি, কিন্তু দেওয়ার কোনো সুযোগই পাচ্ছি না। সালামি দিতে আবার সুযোগ লাগে নাকি? দিয়ে দিলেই হয়। ঈদ সালামি নিতে হলে কোলাকুলি করতে হয়, আসেন আগে কোলাকুলি করি। কিরে, আজকে সন্ধ্যাবেলা কই গেছিলি তুই? সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, তুই আর ভালো হইলি না। বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি, সর্বনাশ, তারপর কি হয়েছে? ভৈরা নিয়া ভৈরা দিল। ঈদ মোবারক জান, আসো ঈদের কোলাকুলি করি। ঈদের কোলাকুলি পরে করো, আগে বলো ঈদের নামাজ পড়ে আসতে এত দেরি হইলো কেন? নামাজ পড়ে আসার সময় ভাবি ডাইকে আদর করে একটু দুধ সেমাই খাওয়াইছিল, তো তাই একটু দেরি হয়ে গেছে। এক মিনিট, ভাবি তো শুক্র সেমাই রান্না করছে, তুমি দুধ পাইলে কই? এই শোনো, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসার সময় গরম গরম জিলাপি নিয়ে আইসো। তুমি চাইলে জিলাফির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি। তোমার যা মন চায় তাই করো, তাড়াতাড়ি আসো। এক্ষুনি চলে আসতাম সোনা, যদি রং নাম্বার না হইতো। সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন?